আরে বাবা, তুমি জানো না, তুমি জানো না এখানে কি হয়েছে, তুমি জানো না। আরে শান্ত হও না, আমার কথাটা শোন। আজ আমি কারোর কথা শুনবো না, আগে ওদেরকে শাস্তি দেব, তারপর আমি শান্ত হব। তাই তো এই রাজপ্রাসাদে সাপ এলো কোত্থেকে? সব আপনাদের জন্য। এখানে এতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেই। সমুদ্র করে থাকতে আমি কোনোদিনও এরকম অরক্ষিত জীবনযাপন করিনি। তুমি জানো তাই না, এই রাজ্যের সব প্রহরীগুলো আমাকে একলা সাপের মুখে ফেলে রেখে পালিয়ে গেল। তুই কিচ্ছু ভাবিস না উর্মিমা, উর্মিমালার আছে ধাই, সত্তরের মুখে পড়বে ছাই। সত্তরকে সবার জানা রাজপ্রাসাদে দিচ্ছে হানা, আর এই বেদিনী যখন হানা দিচ্ছে রাজপ্রাসাদে, তখন দু একটা যে সাপ বেরিয়ে পড়বে না তার তো কোনো মানে হয় না, নিশ্চয়ই বেরোবে। দেখুন কি জান, ওই বেদিনী হয়তো সাপগুলোকে পাঠিয়েছে বিয়ে পণ্ড করতে। তাছাড়া রাজবংশের অন্য কেউ এ ব্যাপারে জড়িত কিনা সেই বিষয়েও সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। আয় তুর্মি, চল দেখে গিয়ে আয়। এসব তুই কি বলছিস মালঞ্চ? যা সত্যি তাই বলছি, আর বিশ্বাস না হলে খোঁজ নিয়েই দেখুন না। এসব কি হচ্ছে সব? হ্যাঁ, এত বড় রাজপ্রাসাদ আর সাপ খোপে ভর্তি। আমি তোমায় বলেছিলাম না ধাইমা, কোথায় আমাদের সমুদ্রগড় আর কোথায় হতদরিদ্র সূর্যনগর। এটা কোনো রাজপ্রাসাদ না কোনো ভিখারির বাড়ি কে জানে। না না উর্মিমালা, তা নয়, ওরা তোকে সর্পাঘাতে মেরে ফেলার চেষ্টা করেছিল। ওরা শুধু ঠক প্রতারকই নয়, অত্যন্ত ধুরন্ধর ঘাতক। আসলে আমাদের মেয়েকে পছন্দ হয়নি বলেই এমন ব্যবহারটা করেছে। এসব আপনি কি বলছেন? ভুল তো কিছু বলিনি। এত বড় রাজপ্রাসাদে সামান্য প্রহরার ব্যবস্থা নেই। দাদা, তোকে এমন কেন দেখাচ্ছে রে? আমি যে সত্যি এখনো প্রস্তুত নই রে বোন। কাউকে কথা দিতে বড্ড ভয় হয় রে, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, আমার মতো রাজনীতির রণনীতির হাড়ি কাঠে তোকে বা চাঁদকে কখনো নিজের জীবন বলি দিতে দেব না, কখনো না। আর যুবরাজ সূর্যের জন্য মানুষ সূর্যকে কতটা পরিমাণ আত্মত্যাগ করতে হয়েছে সেটা আমি তোদেরকে কোনোদিন করতে দিতে পারি না। আমি চাই তোরা নিজের জীবনটাকে নিজের মর্জিতে বাঁচিস। কিন্তু তোদের দাদার কথার কোনো দাম নেই রে। সে তার দেওয়া কথা কখনো রাখতে পারে না, কিন্তু এই কথাটা আমি প্রাণ দিয়ে হলেও রাখবো। তোদেরকে কোনোদিনও কারো কাছে কথার খেলাপ হতে দেব না, কখনো না। দাদা, তুই কি এই বিয়েতে সুখী নস?
মালাগাতা হলো, নাকি আমার বিবাহ লগ্ন পেরিয়ে যাওয়ার পর তোর মালাগাতা শেষ হবে? নে, এবার এই মালা দিয়ে আমায় সুন্দর করে কোণে সাজিয়ে দে, যাতে যুবরাজ আমাকে দেখে চোখ না ফেরাতে পারে। ফুলের চুড়ির মধ্যে টাইমটা মতো হাতে কি ঠেকলো? চুপ মলুয়া, কাউকে কিচ্ছু বলিস না। আমরা এই মালার সঙ্গে উর্মিমালার গায়ে জড়িয়ে থাকবো। আমাদের ছোবলে তো কারোর প্রাণ যায় না। আমরা শুধু ভয় দেখিয়ে উর্মিমালাকে অজ্ঞান করে ফেলবো। তারপর দেখি এই বিয়ে কি করে হয়। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? মালা পরা। নে মলুয়া, মালাটা পরা, আর দেরি করিস না। ওই ইচ্ছে করে দেরি করছে যাতে বিবাহ বাসরে তোর পৌঁছাতে দেরি হয়। কি হলো, কথা কানে যাচ্ছে না? দাঁড়িয়ে আছিস কেন? মলুয়া, আমার কথা শোন। কি রে, দেরি হচ্ছে কেন? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কিছু। দাঁড়িয়ে আছিস কেন? কথার উত্তর দিচ্ছিস না কেন? নে মলুয়া, মালাটা পরা। তোর এত বড় সাহস, তুই কোনো কথা বলছিস না? না দাঁড়িয়ে আছিস কেন চুপ করে? ধাইমা বলছে না? এসব তুই কি বলছিস দাদা? হ্যাঁ বদ্দা, আমি মলুয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। মলুয়া আমায় বিশ্বাস করে ওর গ্রাম ছেড়েই এই রাজপ্রাসাদে এসেছিল, আর সেই অপরাধে ওর নিজের কাছের লোকেরা ওকে ত্যাগ করেছে। তবু মলুয়া আমায় দেওয়া কথা থেকে কখনো সরে আসেনি। ও নিজের কথা রেখেছে। ও আমার সঙ্গে থেকে একজন যোগ্য সহধর্মিনীর দায়িত্ব পালন করেছে। আমি কিন্তু আর একবার বলে দিচ্ছি, কোনো প্রজার সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার আমাদের সূর্য বংশের রীতি নয়। আমার ভাবতেও হাসি পায়, সূর্যবংশী ওরা এতটাই ভীরু প্রকৃতির যে একজন অবাধ্য দাসীকে শাস্তি দিতেও ভয় পায়। যে যুবরাজ প্রজাদের মঙ্গলের জন্য তারা যে কোনো আপোষ করতে পারে, এর কারণে যদি যুবরাজকে দুর্বল ভাবা হয় সেটা তো ঠিক নয়। চুপ কর বেদেনি, একজন সামান্য বেদে জাতের মেয়ে হয়ে তুই দুই রাজকুমারীদের মধ্যে কথা বলিস কোন সাহসে?